গাইস দুজন মেয়ে একে অপরের সাথে বিয়ে করে নিয়েছে। প্রথমে ভাবলাম ভিউ ডাউন যাচ্ছে, এক দুটো ভিডিও করে ছেড়ে দেবে, তাই আমিও একটা হালকা করে ভিডিও বানিয়েছিলাম। কিন্তু এখন তো পুরো লাইফস্টাইল একের পর এক ভিডিও আসছে। চলো তাহলে ওরা এইসব নিয়ে নাটক করতে পারলে আমরা কেন এই নাটক নিয়ে মজা করতে পারবো না? এই যে এইখানে এদের বিয়ে হয়, এইখানে এরা কোথা থেকে একটা ভাড়ার বাড়ি জোগাড় করেছে, আর তারপর থেকে দুজন মেয়ের স্বামী স্ত্রীর লাইফস্টাইল ব্লগিং শুরু। বিষয়টা হচ্ছে সকাল হয়ে গেছে, সকাল না অলমোস্ট 12টা বাজতে যায়, 12:15 বাজতে যায়। হচ্ছে যে আমরা বেলা করে করে সব ঘুম থেকে ওঠার অভ্যাস আমাদের। দেরি করে ঘুম থেকে ওঠে কারণ রাত জেগে লুডো খেলে, না হলে ঘুম থেকে ওঠা 12টার সময় কিভাবে সম্ভব ভাই? যাই হোক, ঘুম থেকে উঠে গেছি, উঠে এখন হচ্ছে যাবো বাজার করতে, বাজারে দিয়ে খাবার দাবার কিছু নিয়ে আসবো। চলো বাজারে যাই, আগে গিয়ে বাজার ফাজার করে নিয়ে আসি, তারপরে হচ্ছে বাকি কথা বলছি। চলো বাজারে কি হয় দেখি। এটা হচ্ছে আগারো ইলেকট্রিক স্পিন স্ক্রাবার, যেটা দিয়ে তোমরা তোমাদের বাথরুমে ডিপ ক্লিনিং করতে পারো। তারই সাথে হচ্ছে কিচেন। এই ছিল মনে বাজারে যাওয়ার আগে ব্র্যান্ডের অ্যাড। বাজারে তোলে, ঠিক আছে, লাইফে ফার্স্ট টাইম এরকম ভাবে মানে লাইফে ফার্স্ট টাইম বাজারে যাচ্ছে। রোজ কিন্তু জিমে যাই, দিদি ভুল করে আমেরিকা থেকে বাংলায় এসে গেছে। আগে কোনোদিন এরকম করেছো? আগে কার সাথে করবো, আমার তো বউই তুমি। আগে কার সাথে করবো, আমার তো বউই তুমি। হ্যাঁ, সবজি কিনতে গেলেও বউ লাগে, একা সবজি কেনা যায়ই না, বাবা মায়ের সাথে সবজি কেনা যায়ই না। আর ভাই আমি একটা জিনিস বুঝতে পারি না, মানে এই দিদি ছেলেকে একটা প্লে করার জন্য কত সুন্দর ছেলেদের একটা শার্ট, গলায় গামছা নিয়ে বেরিয়ে পড়েছে। আর এখানে যদি কোনো ছেলে একটা মেয়েদের শাড়ি চুড়িদার পরে বেরাতো তাহলে পুরো সিন আলাদা হতো। কেউ কেউ তো আবার হিঞ্জেরও ভেবে নিত। ফায়ার ইজ জেন্ডার ইকুয়ালিটি। দেখা যাক আজকে আমরা কি কি বাজার করি। লাইফে ফার্স্ট টাইম আমি এই বাজারের থলে নিয়ে এরকম ভাবে বাজারে আইছি। আচ্ছা, ফার্স্ট টাইম কিনা দোকানদারদের সাথে বার্গেনিং দেখে বোঝা যাবে। আমার বর আমার নিয়ে এত বেশি ইনসিকিউর ভাই। কি রান্না? হ্যাঁ ঠিক আছে, ব্লগটা এমনিতেই বোরিং লাগছিল। এবার তো বুঝতে পারছো গাইস, রাত জেগে সত্যি এরা লুডুই খেলছিল। কি খাবা বলো, আজকে কি রান্না করব? আজকে এই গরমের সময় একটু শশা না অল্প। গরমকালে এখনো আসেনি, গরমকালে অজুহাত দিও না। এই যে আমরা বাজার চলে এসেছি, আরো নেবো আলু পটল ফটল এগুলোও তো নেবো, তাই না? ঠিক আছে নেবো মানে শুধু শশা কিনতে বাজারে এসেছো নাকি? শশা কত করে কাকু? 30 টাকা। 500 দাও। এই ছোট দেখেন, এই ছোট শশা, এগুলো তো অনেক বড় বড়। বার্গেনিং দেখে তো মনে হচ্ছে বাজারে ফার্স্ট টাইম না। আমি যখন ফার্স্ট টাইম বাজারে গিয়েছিল, ছোট বড় চুজ করে দূরের কথা কয়েকটা এক্সপায়ার মালও দিয়ে দিয়েছিল ঢ্যামনা দোকানদার। তারপর থেকে বাড়ির লোক আমাকে বাজারে পাঠানোর আগে দুবার ভাবে। এগুলো তো অনেক বড় বড়। লোকে কমেন্ট বক্সে শশা কলা এসব দিও না, আমরা কিনে খাচ্ছি। ঢ্যামনা লোকের কাজ এগুলো। দুটো মেয়ে একই কামড়ে থাকে বলে কমেন্টে শশা কলা এইসব স্বাভাবিক আসবেই। আলু নিয়ে নি একটু। এই দোকানের লোক কই? হ্যাঁ, এই দোকানের লোক কই? জানি না, দোকানে লোক নেই। দোকানে কোনো লোক নেই, ক্যামেরা অন না থাকলে গামছা সৎ ব্যবহার হতো। বাজারঘাট কমপ্লিট হয়ে গেছে, অনেক কাজ গো, কি বলবো আর। চলো দেখতে থাকো। আর কি দেখবো, সবজি কেনা তো হয়ে গেছে, প্রাইভেট বলে তো কিছু আছে নাকি? তো এনে তো সবজি কেনা, রান্না খাওয়া দাওয়ার পর বিকেলে ঘুরতে যায়। তো গাইস আমরা এখন ত্রাণবাবুর ঘাটে এসেছি। আমি এখানটায় ফার্স্ট টাইম আসলাম, আমি আগে এখানটায় আসিনি। সব ফার্স্ট টাইম। তুমি ফার্স্ট টাইমই মেয়ে হয়ে মেয়েকে বিয়ে করেছো, যদিও এইসব নাটক, কিন্তু নাটকও মেয়ে হয়ে মেয়েকে কে বিয়ে করে ভাই? বিষয়টা হচ্ছে আমরা বিয়ের আগে সেরকম ভাবে কোথাও ঘুরতে পারিনি, তাই তো? সেই গেছিলাম পাবে ক্লাবে, ওখান থেকেই হচ্ছে ঘটনা শুরু। পাবে ক্লাবে তো আমি আর যাচ্ছি না ভাই, তোমরা গিয়েও মাথা খারাপ করো না। কাঠগোলাপ, আজকে আমি কাঠগোলাপ আমার বউয়ের মাথায় দিতে দেবো। এতক্ষণ তো নোটিস করিনি ছেলেদের শার্ট কোথায়, গামছা লুঙ্গি না হয় মানলাম ঘুরতে এসেছে, স্ক্রিপ্টও ঠিকঠাক লিখতে পারেনি। ক্যামেরাম্যান এদিকে পয়সা নেই বলছে, আর এইসব। এই যে ইনি আছে বলে সেই জন্য আমাদের ঘুরতে নিয়ে আসছে আর কি। সব বন্ধু তো আর বন্ধু হয় না। ওর নাম সাপ হলেও ও কিন্তু বিষধর নয়। এরা আলাদাই গ্রহে থাকে, এই গল্প পৃথিবীর হতে পারেই না। মেয়ে বিয়ে, মানুষের নাম নাকি সাপ। এবার কোনো সাপকে দেখিয়ে বলবে এর নাম মানুষ, এর নাম মানুষ হলো, এ কিন্তু মানুষ নয়, এক ছবিলে ছবি। আর অনেকের নামের শেষে সাপ টাপ কিছুই থাকে না, বাট ওরা বিরাট রকমের বিষধর সাপ। হ্যাঁ, বিষয়টা তারা সঙ্গে ঘুরলেও বিষ হয়ে যায়। কিন্তু এখানে আমি তো সাপেরই সর্বনাশ দেখতে পাচ্ছি। তুমি যেন আগে কি কাজ করতে? বিড়ি বাঁধতাম। বিড়ি তাহলে এরকম মেয়েরাই বাঁধে? নিমাই ভান্ডার সালা মেয়েদের দিয়ে বিড়ি বাঁধানো হচ্ছে। আমার বল লুঙ্গি কেন পন? ভাই কি প্রশ্ন, রান্না করছো কেন? কি তোমরা কেন ওকে এত খারাপ খারাপ কথা বলে? আমি সত্যিই জানি না। আরে বিশ্বাস করো, মানুষজন জানে যে এটা নাটক, তাই খারাপ কমেন্ট করে। ভাই ও লুঙ্গি পরে প্রথম কথা হচ্ছে কমফোর্টেবল। ও বিয়ের আগে হচ্ছে লুঙ্গি পরে তুমি খাটের তলায় শুয়ে থাকতে না? লুঙ্গি পরে খাটের তলায় শুয়ে শুয়ে বিড়ি বাঁধতো। স্ট্রাগল। সৃষ্টিকর্তা যাকে যেরকম ভাবে সৃষ্টি করেছে, আমি একটা কথাই বলবো, ঠিক আছে? তো ও যেই জিনিসটাতে কমফোর্টেবল, আমি ওকে সেটার জন্য কখনো বারণ করি না। ভাই নাটককে সত্যি করানোর জন্য নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে না? সবাই কিন্তু সত্যি ভেবে নিলে সমস্যায় পড়ে যাবে। তো গাইজ এদের ব্লগিং আপাতত এতদূর অব্দি এসেছে, দেখা যাক কতদূর যায় এদের এইসব পাগলামি। তো গাইজ ভিডিওটা এই পর্যন্ত, প্লিজ লাইক এন্ড সাবস্ক্রাইব। দেখা হচ্ছে পরের ভিডিওতে। তোমার ঘরে বসত করে কয়জন আমার জানো না, তোমার ঘরে বসত